আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? গ্রাম বাংলা রান্নাঘরের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। দেখতেই পাচ্ছ আজকের রেসিপি হলো মুসুরি ডাল। আর মুসুরি ডালটা একদম ঘনও না এবং পাতলা করেও না, রান্না করেছি একটু মাঝামাঝি টাইপের। তবে এভাবে ডালটা রান্না করলে তার দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। তবে অবশ্যই একবার হলেও ট্রাই করবে এভাবে রান্না করতে বাসায়। আর নতুনদের জন্য আর বেচলার ভাই বোনদের জন্য আজকের আমার এই ডাল রান্নার রেসিপিটা শেয়ার করতে চলে আসলাম। তাহলে মূল রান্নায় চলে যায়। এ পর্যায়ে একটা চুলার উপরে কড়াই নিয়ে নিলাম, আর আগে থেকে হাফ কাপ পরিমাণে ডাল ধুয়ে রাখছিলাম ওটা তারপরে দিয়ে দিলাম, আর 2 কাপ পরিমাণে পানি অ্যাড করে নিলাম। এখানে সামান্য কিছু পেঁয়াজ কুচি অ্যাড করব, সামান্য কিছু রসুন কুচি আর পরিমাণ মতো লবণ অ্যাড করে তার ভিতরে 1 চিমটি পরিমাণে হলুদের গুঁড়া, 1 চিমটি পরিমাণে লাল মরিচের গুঁড়া অ্যাড করে ঢেকে দিব। ঢেকে দিয়ে তারপর সিদ্ধ হওয়ার পর্যন্ত অপেক্ষা করব। ডালটা ভালো হয়ে সিদ্ধ হয়ে গেলে আমি সুন্দর করে এটাকে একটু নাইড়া চাইড়া তারপরে একদম গলিয়ে নিতে হবে ভালো করে। ডালটা গলে গেলে তার ভিতরে আমরা পানি অ্যাড করে নেব। পানিটা অ্যাড করার পরে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর ডালটা যত ভালো করে ফুটানো হবে ততটাই কিন্তু ডালের টেস্ট বেড়ে যাবে। আর তোমরা যেরকমভাবে ঘন খেতে চাও বা পাতলা খেতে চাও সে অনুযায়ী পানিটা দিতে পারো। আজকে আমি ডালটা একদম পাতলাও করব না আর একদম ঘনও রান্না করব না, মাঝামাঝি টাইপের রান্না করব। এরকমভাবে যদি রান্না করো তাহলে অবশ্যই ডালটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর যারা আমার আজকে ভিডিওটা দেখছো তাদেরকে অবশ্যই বলবো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ডালটা ভালো করে ফুটিয়ে নিতে হয়, ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে একটা ফোড়ন বা বাগার বলে যেটা হোক একটা দিয়ে নিতে হবে। আমি ফোড়ন দিয়ে নেব। আর বেশি সময় করে ডালটা জাল করতে হবে, কিন্তু ডালটা বেশি জাল না করলে কিন্তু ডালটা একটু ভালো লাগবে না খেতে, তখন একটা কাঁচা কাঁচা ভাব থাকবে ডালের ভিতর, তখন কিন্তু ডালটা একদম ভালো লাগবে না। আমি কিন্তু হাতে অনেকটা সময় নিয়ে অফ ক্যামেরা ডালটা বারবার করে ফুটিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ ডালটা কিন্তু অনবরত আমি নেড়েচেড়ে সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। এ পর্যায়ে ডালটা আমার একদম ফুটে উঠেছে। আমি এখন একটা কড়াইয়ের মাঝে ডালটা ঢেলে নিব, তারপরে একটা ফোড়ন দিয়ে নেব। আর ডালটা দেখতে কত সুন্দর একটা কালার আছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার আর কতটা তার ঘনত্ব দেখতেই পাচ্ছ। কিন্তু একদম ঘনও না আবার কিন্তু একদম পাতলাও না। আমি এ পর্যায়ে ডালটা একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর ঢেলে আমি ওই একই কড়াইতেই কিন্তু ওই ফোড়নটা দিয়ে নেব। আর ফোড়নটা দিব আজকে আমি 5 ফোড়ন দিয়ে ডালটা ফোড়ন দিব। 5 ফোড়ন দিয়ে ডালটা রান্না করলে কিন্তু ডালের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তোমরা কিন্তু বাসায় অবশ্যই একবার হলে এবার ট্রাই করবে আমার মতো করে রান্না করার। অবশ্যই তোমাদের ডালটাও পারফেক্টভাবে রান্না হবে এবং খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এ পর্যায়ে আমি কড়াইটা চুলার উপর নিয়ে তার ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে তার ভিতরে হাফ কাপ পরিমাণের থেকে একটু কম পেঁয়াজ কুচি, তার ভিতরে 4-5 কোয়া রসুন কুচি দিয়ে সুন্দর করে একটু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। হালকা ব্রাউন কালার যখন আসবে তার সাথে অ্যাড করে নেব 2টা শুকনো মরিচ সুন্দর করে কেটে বা আস্ত দিতেও পারো, তবে আমি কেটে কুচি করে নিয়েছিলাম, কুচি করে অ্যাড করে নিয়েছি। তবে শুকনো মরিচ দিলে না আমার কাছে ডালটার ভালো লাগে, ডালটা খেতে অন্যরকম একটা ফ্লেভার আসে, ডাল থেকে ভালো লাগে আমার কাছে। আর আজকে কিন্তু আমি ডালটা 5 ফোড়ন দিয়ে বাগার দেবো। 5 ফোড়ন দিয়ে যদি ফোড়ন দেওয়া হয় তাহলে ডালটা কিন্তু আসলে রেস্টুরেন্ট স্টাইলে রান্না হয় এবং ভালো লাগে। তোমরা দেখবে কোনো রেস্টুরেন্ট বা কোথাও হোটেলে যদি খেতে যাও তাহলে কিন্তু সে ডালটায় 5 ফোড়ন থাকে, খেতে কিন্তু ভালো লাগে। আমি সেভাবে রান্না করার চেষ্টা করেছি। অবশ্যই তোমরা একবার হলেও ট্রাই করবে। আমি এ পর্যায়ে 2টা শুকনো মরিচ কেটে পিস করে ছোটো ছোটো করে তারপর অ্যাড করে নিলাম। এখন সুন্দর করে লাল হওয়ার পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে এ পর্যায়ে অ্যাড করে নিলাম সামান্য পরিমাণে 5 ফোড়ন, বেশিও দিই নেই, 1 চিমটির থেকে একটু বেশি 5 ফোড়ন অ্যাড করে নিলাম। একটু লালচে ভাব যখন আসবে তখনই আমি ডালটা দিয়ে দেবো এই ফোড়নের ভিতরে। আর বেশি পোড়াতে যাবে না তাহলে কিন্তু তিতো হয়ে যাবে, তখন ভালো লাগবে না ডালটা খেতে। এ পর্যায়ে আমি অ্যাড করে নিলাম আগে থেকে রান্না করা ডালটা, সুন্দর করে বাগার দিয়ে নিই। সবাইকে